চাঁদের আলোয় বাঁধ ভেঙেছে, আমার সোনা ঘুমিয়েছে। সোনা আমার চোখ জুড়িয়ে যায় তোর হাসি দেখে। তুই যে আমার নয়ন আলো, হাসিস থেকে থেকে। রানী, আমাদের কন্যাকে ঘুম পাড়াচ্ছ বুঝি? মহারাজ, একটু আস্তে কথা বলেন। অনেক কষ্টে আপনার কন্যাকে ঘুম পাড়িয়েছি। কাকন, আমার লক্ষ্মী মামনি, অনেক কষ্টের পর আমি একটা সন্তান পেয়েছি। একটা সন্তানের জন্য দিন রাত কেঁদেছি। শেষমেশ তুমি আমার স্বপ্ন সত্যি করেছো ছোট রানী। এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি। হ্যাঁ, তাই তো। যেদিন সাধু বাবা বলল আপনি আমাকে বিয়ে করলে আপনি সন্তানের বাবা হতে পারবেন, সেদিনই আপনি আমাকে বিয়ে করেই প্রাসাদে নিয়ে এলেন। অথচ আমি আপনার যোগ্য নই, খুব সামান্য ঘরের কৃষকের মেয়ে আমি। তুমি তোমার কাছে সামান্য হলেও তুমি আমার কাছে যে অসামান্য। ওদিকে রাজা আর ছোট রানীর এসব কথা বড় রানী আড়াল থেকে শুনছিল আর রাগে সাপের মতো ফুসফুস করছিল। মহারাজকে সন্তান দিতে পেরে আকাশে উড়ছিস, তাই না ছোট রানী? তোর পাখা যদি আমি ছেটে দিতে না পারি, তাহলে আমার নামও কামিনী নয়। তোকে আর তোর কন্যা কাকনকে দুজনকেই প্রাসাদ ছাড়া করব আমি, তবেই আমার শান্তি। আর কাকনমালা রাজা আর ছোট রানীর আদরে একটু একটু করে বড় হতে শুরু করে। বড় রানী কাকনকে একদমই সহ্য করতে পারতো না, সবসময় সুযোগ খুঁজতো কিভাবে কাকনের ক্ষতি করা যায়, কিন্তু কিছুতেই কোনো কিছু করতে পারছিল না। কি করি এখন আমি? এই কন্যাকে তো কিছুতেই প্রাসাদ ছাড়া করতে পারছি না। আমাকেই না শেষমেশ এই প্রাসাদ ছাড়া হতে হয়। আমি আকাশে অন্ধকারে কালো মেঘ দেখতে পাচ্ছি না। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, আমাকে কিছু না কিছু করতেই হবে। আজই যাব আমি তান্ত্রিক বাবার কাছে। ছোটবেলায় তার কাছে টুকটাক তন্ত্রবিদ্যা শিখেছিলাম, তিনি আমার জন্য নিশ্চয়ই কিছু না কিছু করবেন। বড় রানী এরপর তার তান্ত্রিক বাবার কাছে গেল। তখন তান্ত্রিক বাবা তার গুহায় বসে ধ্যান করছিল। কি রে কামিনী, তুই হঠাৎ আমার এখানে? কি হয়েছে মা? বাবা, আমি বড় বিপদে আছি, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। আপনি যদি আমাকে সাহায্য না করেন, তাহলে হয়তো আমাকে প্রাসাদ ছাড়া হতে হবে। রাজা আর ছোট রানীর কন্যা কাকন বড় হয়ে গেছে, কদিন পর এই রাজ্যের দায়ভার পাবে, তখন আমার প্রতি অবিচার হবে বাবা। এটি আমি হতে দিতে পারি না বাবা। আপনি কিছু একটা করে ওই কন্যার ব্যবস্থা করুন, যাতে করে ওই কন্যার হাত থেকে আমি মুক্ত হতে পারি। ওই কন্যাকে আপনি মেরে ফেলুন। কিছু একটা তো করবই, কিন্তু হত্যা করা তো মহাপাপ। এত বড় পাপ করতে আমি পারি না, কিন্তু অন্য ব্যবস্থার মাধ্যমে এই কন্যাকে তুই ইচ্ছে করলে দূরে সরাতে পারিস। কি ব্যবস্থা বাবা, আপনি আমাকে বলুন। কাকনমালাকে ওর মনুষ্য রূপে না রেখে অন্য রূপ দিতে পারি। সে অন্য রূপে থাকবে, আর তোর কোনো ঝামেলাও থাকবে না। যদি তাই হয় তাহলে তাই করুন। আমি চাই না ওই কন্যাকে আর মনুষ্য রূপে দেখতে। তান্ত্রিক বাবা তখন মন্ত্র পড়তে থাকে, আর মন্ত্র পড়ার সময় তার হাতে একটা জলের পাত্র চলে আসে। এই জলের পাত্র রাখ। এই পাত্রের জল তোর সতীনের কন্যাকে কোনোভাবে তার খাবারের সাথে মিলিয়ে খাওয়াবি। তাই হবে বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর বড় রানী খুশি মনে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে দেখে ছোট রানী কাকনমালাকে খাবার খাওয়াচ্ছে। মা, আমি আর খাবো না, অনেক খেয়েছি। লক্ষ্মী বাচ্চা আমার, খেয়ে নাও, না খেলে শরীরে শক্তি কিভাবে আসবে? তোমাকে তো এই রাজ্যের রানী হতে হবে মা, তুমি খেয়ে নাও। বাবার মতো শক্তিশালী যোদ্ধা হতে হবে তো। হ্যাঁ মা,
আমি তো বাবার মতো হতে চাই। তাহলে খেয়ে নাও মা, এই খাবারটা খেয়ে নাও। বড় রানী ছোট রানী আর কাকনকে দেখে মনে মনে বলতে থাকে, মা মেয়ের আদিক্ষেতা দেখি তো আর বাঁচি না, আর কত রং তামাশা দেখতে হবে আমাকে। আচ্ছা, এখন তো ছোট রানী কন্যাকে খাবার খাওয়াচ্ছে, তাও আবার নিজ হাতে। এখন যদি কোনোভাবে খাবারে জল মেশাতে পারি তাহলে কেমন হয়? তখন সব দোষ পড়বে ছোট রানীর উপর। বড় রানী এই পরিকল্পনা করে ছোট রানীকে এসে বলে, ছোট রানী, তোমাকে মহারাজ খুঁজছে, যাও শুনে এসো। কিন্তু মহারাজ তো শিকারে গেছে। সেটা তো অনেকক্ষণ আগের কথা, ইতিমধ্যে সে চলে এসেছে। ঠিক আছে বড় রানী, আমি দেখে আসছি। এ কথা বলে ছোট রানী সেখান থেকে চলে যায়। এদিকে বড় রানী খাবারে সেই পানিটা মিশিয়ে সেখান থেকে সে চলে যায়। ওদিকে ছোট রানী গিয়ে দেখে রাজা এখনো শিকার থেকে ফেরেনি। কি ব্যাপার, রানী মিথ্যে কেন বলল? আমার কাকনমালার কোনো ক্ষতি করলো না তো? ছোট রানী দ্রুত কক্ষে আসে আর দেখতে পায় সেখানে কাকনমালা ছিল না, তার জায়গায় একটা ময়ূর ছিল। কাকনমালার মুখে খানিকটা অংশ ময়ূরের মাথায় ছিল, আর এটা দেখে ছোট রানী অনেক চিৎকার করতে শুরু করে। আর ঠিক তখন সেখানে রাজামশাই চলে আসে। আর তখন রাজাও কাকনমালাকে এই অবস্থায় দেখতে পায়। এ কি, আমার কন্যার কি হলো? কাকন, মা আমার, ছোট রানী, তুমি আমার কন্যাকে কি খাওয়ালে যে আমার কন্যার এই অবস্থা হলো? আমি তো এমন কিছুই খাওয়াইনি রাজামশাই, যাতে করে আমার কন্যার ক্ষতি হবে। তখনই বড় রানী আড়াল থেকে বেরিয়ে এসে বলে, মহারাজ, আমি দেখেছি ছোট রানী অনেকক্ষণ যাবৎ এই খাবার কাকনমালাকে খাওয়াচ্ছিল। ছোট রানীর কোনো পাপই হয়তো আজ কাকনমালার এই অবস্থা। বাবা, মা, আমাকে বাঁচাও তোমরা। কাকন, মা আমার, এ কি হলো তোর? সর্বনাশী ছোট রানী, বের হয়ে যাও আমার প্রাসাদ থেকে। প্রহরী, কে কোথায় আছিস? এই ছোট রানীকে বের করে দে, ওর জন্য আজ আমার কন্যার এই অবস্থা। প্রহরীরা এসে ছোট রানীকে নিয়ে প্রাসাদের বাহিরে ফেলে দেয়। ওদিকে কাকনমালাও ময়ূর কন্যা রূপে তার মায়ের পিছু পিছু চলে যায়। মা, তুই কোথায় যাচ্ছিস? তুই আমাকে ছেড়ে যাস না মা কাকনমালা। এরপর থেকে রানী আর ময়ূর রাজকুমারীর দুঃখের দিন শুরু হয়ে যায়। সারাক্ষণ রানী তার কন্যার জন্য কাঁদত। মারে, তোর এই কি অবস্থা হলো? আমার কোন পাপী বিধাতা তোকে এত বড় শাস্তি দিল? এভাবে কেটে যায় কয়েক বছর। রাজাও কন্যার সুখে অসুস্থ হয়ে পড়ে। আর ওদিকে ছোট রানীর কান্না আজও থামেনি। এমনই একদিন ছোট রানী কাকনমালাকে নিয়ে পথের ধারে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় সেই পথ দিয়ে যাচ্ছিল রাজার সেই সাধু বাবা, যে বলেছিল ছোট রানীকে বিয়ে করলেই রাজার সন্তানের মুখ দেখতে পারবে। এ কি রে মা, তুই এভাবে কাঁদছিস? তোর তো প্রাসাদে থাকার কথা, আর তুই এই জঙ্গলে কি করছিস? বাবা, আপনি এসেছেন। বাবা, আমার জীবন যে ওলটপালট হয়ে গেছে। এরপর ছোট রানী সাধু বাবাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে সাধু বাবা দেখতে পায় এসবের পেছনে আছে বড় রানী। চিন্তা করিস না মা, আমি তো এসেছি। আমি তোর কন্যার অভিশাপ কাটিয়ে দিচ্ছি। সাধু বাবা তখনই তার মন্ত্রের সাহায্যে কাকনমালাকে তার আগের রূপে নিয়ে আসলো। কাকনমালাকে মানুষের রূপে পেয়ে তার মা তাকে বুকে জড়িয়ে ধরল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। আপনি না থাকলে আমার কন্যাকে আমি সুস্থ রূপে ফিরে পেতাম না। চল আমার সাথে, সব রহস্যের সমাধান আজ হবে। এরপর সাধু ছোট রানী এবং কাকনকে নিয়ে প্রাসাদে ফিরে গেল, আর রাজামশাইকে বড় রানীর সব কুকীর্তির কথা খুলে বলল।
এরপর রাজা সব ঘটনা শুনে বড় রানীকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করলো। এরপর থেকে ছোট রানী কাকনমালা আর রাজামশাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।